কাকাবাবু ঠিক আছে, মানুষ দুর্যোগের মধ্যে আছে, ঠিক আছে। পেঁয়াজের দাম একদম ঠিকঠাক, আলুর দামও যেন ঠিকঠাক থাকে একদম। আপনাকে বলছি, পেঁয়াজটা নিয়েও আপনাকে বলছি না। দেখুন, আমরাও ফোন করে জানতে পারবো বাইরের কোথায় কি রেট আছে। অযথা মানুষ দুর্যোগের মধ্যে আছে, আমরাও পাশে আছি মানুষের, আপনারাও পাশে থাকুন। একদম অতিরিক্ত লাভ করে অতিরিক্ত দাম নেবেন না বলে দিলাম। দাদা, আলু পেঁয়াজের দাম যেন কোনো অতিরিক্ত না হয়, ঠিক আছে। পেঁয়াজের দাম নিয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, অভিযোগ এলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। গরিব মানুষ, সাধারণ মানুষ দুর্যোগের মধ্যে পড়ে আছে, আপনি অসৎ ব্যবহার করবেন না, অসৎ উদ্দেশ্য অবলম্বন করবেন না। পেঁয়াজ একদম সঠিক দামে নেবেন কিন্তু, পেঁয়াজ বলে দিলাম, আলু পেঁয়াজ, ঠিক আছে। ভালো লাগছে ভিডিওটা দেখে, গর্বে বুক ভরে যাচ্ছে। হ্যাঁ, তবে এক দুটো পুলিশের জন্য, সবার জন্য গর্ব করার মতো কিছু আমার ভীষণ ভালো লাগছে। তবে এই ঘটনাটি বা এই ভিডিওটা কিন্তু আমাদের মেদিনীপুরেরই, তবে অফিসটাকে আমি চিনি না। যাই হোক, সর্বপ্রথম আমি স্যালুট জানাই যে আপনি আপনার খাকি পোশাকের মান রাখছেন। সো সবাই যদি এই মানটা রাখতো, খাকি পোশাকের মানটা রাখতো, সম্মান করতো, তাহলে কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওই খাকি পোশাক পরে ঘুষ নিত না। কি আর বলবো আপনাদেরকে, শুধু এটুকুই বলবো যে এনার মতো অফিসার যদি প্রত্যেকটা থানায় থাকে, প্রত্যেকটা জেলায় থাকে, প্রত্যেকটা ব্লকে থাকে, প্রত্যেকটা অঞ্চলে থাকে, তাহলে মানুষরা একটু সাহস পাবে, মানুষ একটু ভরসা করার মতো কিছু পাবে যে আমার থানায় বা আমার অঞ্চলে একজন অফিসার এসছে, যিনার কাছে আমি আমার বিপদের কথা বললে উনি আমার প্রবলেমটা সলভ করে দেবে। 10টা পুলিশ অফিসারের মধ্যে খাঁটি পুলিশ অফিসার যদি দুটো আছে। আর প্রথমে আমি বলি, আমি পুলিশ টুলিশকে একদম বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না। সো এটা আমার ভুল। আমার মতো অনেকেই রয়েছে যারা পুলিশকে বিশ্বাস করে না। ওই যে একটা ভুলের জন্য সব পুলিশকে অপবাদ নিতে হয়। আমরা এর আগেও দেখেছি তৃণমূল সরকারের শাসনকালে একটা স্লোগান দিতে, যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আবার দেখছি যে আবার কিছু জন বলছে পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। আবার সে পুরনো ভিডিওতে দেখছি সিপিএমের শাসনকালে পুলিশ তুমি উর্দি ছাড়ো, কী বলা যেতে পারো, সিপিএমের ঝান্ডা ধরো, এইসব চলছে। সো যাই হোক স্যার, আপনাকে সত্যি মন থেকে খুব সম্মান করি আমি এই আপনারই এত সুন্দর কাজের জন্য। আর প্রত্যেকটা ব্যবসায়ীদেরকেও বলি, আপনারা আপনাদের লাভ রাখুন। ধরুন আলু যদি আপনি 15 টাকা কেজি কিনে নিয়ে আসেন, সেটা অ্যাকচুয়ালি 17 টাকায় বিক্রি করুন, 2 টাকা লাভ রেখে। কিন্তু দয়া করে 17 টাকার আলু কিনে নিয়ে এসে 30 টাকায় বিক্রি করবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এগুলো করবেন না। কারণ সবাইকে নিয়ে সমাজ তৈরি হয়, হাতে হাত রেখে সবাইকে বাঁচতে হয়। কারণ যে দুর্যোগ পড়েছে, এই দুর্যোগের কারণে সবাই রোজগার কমে গেছে। আপনাদের কাছে শুধু এইটুকুই বলার আমার, যে আমি এটা বলছি না যে আপনারা লাভ রাখবেন না, তাহলে আপনারা এত যেই দামে নিয়েছেন সেই দামে কি বিক্রি করবেন, সেটা একদমই নয়। কিন্তু আপনাদের লাভটা রেখে দিন, তার অর্ধেকের অর্ধেক লাভ রেখে কোনো কিছু বিক্রি করবেন না। আর আমি এইটুকুই বলবো যে ওনার মতো অফিসার যেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় থাকুক, যেটাকে নিয়ে মানুষ, ওখানকার স্থানীয় মানুষটা একদিন বলতে পারবে যে না, একজন অফিসার ছিল যে গরিবের কথা ভাবতো, গরিব